বন্ধুরা, আপনারা কি জানেন মহাদেব কেন রুদ্রাক্ষ পরেন? মহাদেব এই রুদ্রাক্ষের মালা কি কেবল সাজসজ্জার একটি অলংকার হিসেবেই ব্যবহার করে থাকেন, নাকি এর কোনো গভীর রহস্য আছে? হিন্দু ধর্মে এই রুদ্রাক্ষের পবিত্র তাৎপর্য কি তা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, আমার প্রত্যায়িক জীবন ও ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো যে ভগবান শিব কেন রুদ্রাক্ষের মালা ধারণ করেন। সকলকে অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ভগবান মহাদেব হলেন সকল দেবতার আদি দেবতা। তার শক্তি অপার। তিনি যেমন সবকিছু ধ্বংসও করেন, তেমন তিনি রক্ষাও করেন, সৃষ্টিও করেন। আধ্যাত্মিক দিক থেকে ঈশ্বর হলেন নিরাকার। সকল স্থানে সকল রূপেই বিরাজ করেন। সৃষ্টির মধ্যেই বিলীন তিনি। তবে হিন্দু ধর্মে আমরা ঈশ্বরকে নানান রকম রূপে পূজা করে থাকি। প্রত্যেক দেবদেবীর আলাদা আলাদা মূর্তি রয়েছে যা আমরা পূজা করে থাকি। সেই হিসেবে ভগবান শিবেরও একটি স্বতন্ত্র মূর্তি রয়েছে। সেই মূর্তিতে আমরা দেখতে পাই যে ভগবান শিবের পরনে রয়েছে বাঘছাল, হাতে ত্রিশূল, তাতে ডমরু এবং মাথায় জটা এবং অর্ধচন্দ্র। গলায়, বাহুতে, কবজিতে এবং জটায় রয়েছে রুদ্রাক্ষের মালা। ত্রিনয়ন বিশিষ্ট প্রশান্ত একখানি মুখে ধ্যানমগ্ন রয়েছেন। এই হিসেবেই আমরা ভগবান শিবের পুজো করে থাকি। মহাদেব যে সকল বস্তু দ্বারা সজ্জিত আছেন, সে সকল বস্তুই কেবলমাত্র অলংকার নয়। সকল বস্তুরই একটি গভীর রহস্য আছে। আজকে আমি বলবো যে ভগবান শিব কেন এই রুদ্রাক্ষ ধারণ করেন। বিশ্বাস করা হয় যে রুদ্রাক্ষের মধ্যে বিশ্বজগতের সমগ্র বিবর্তনের রহস্য লুকিয়ে আছে। এই রুদ্রাক্ষ একমুখী থেকে 21মুখী হতে পারে। রুদ্রাক্ষের মুখের সংখ্যা বা মুখী এরও নির্দিষ্ট একটি তাৎপর্য রয়েছে। প্রতিটি প্রকার জীবন এবং আধ্যাত্মিকতার বিভিন্ন দিকের সাথে এটি সঙ্গতিপূর্ণ। সর্বাধিক পরিধান করা হয় পঞ্চমুখী, যা স্বয়ং ভগবান শিবের প্রতিনিধিত্ব করে এবং বিশ্বাস করা হয় যে এটি সামগ্রিক মঙ্গল, স্বাস্থ্য এবং আধ্যাত্মিক বৃদ্ধি নিয়ে আসে। প্রাচীন গ্রন্থ অনুসারে রুদ্রাক্ষ শব্দ দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত। রুদ্র, যা শিবের অপর নাম, এবং অক্ষ, যার অর্থ চোখ। জনশ্রুতি আছে যে রুদ্রাক্ষ গাছটি ভগবান শিবের অশ্রু থেকে উৎপন্ন হয়েছিল। ভগবত পুরাণ এবং ভগবত গীতা অনুসারে এই জড়জগৎকে পরিপূর্ণ। এই স্থানটিকে তাই দুঃখালয় বলা হয়, যেখানে জীবেরা জন্ম, রোগ, বার্ধক্য এবং মৃত্যুর যন্ত্রণায় অবিরাম কষ্ট ভোগ করে। জীবের দুর্ভাগ্যজনক বেঁচে থাকার কথা বিবেচনা করে। ভগবান শিব একবার জড়দেহে আটকে থাকা সমস্ত দুঃখ কষ্টকে অনুভব করার জন্য গভীর ধ্যানে মগ্ন হন। এই মর্তবাসীর দুঃখ কষ্ট অনুভব করার পর যখন তিনি জেগে উঠলেন, তখন তিনি তার মহিমান্বিত চোখ খুললেন এবং অশ্রুবিন্দু পৃথিবীতে পড়ল। এই অশ্রুবিন্দুগুলি বীজের আকার ধারণ করেছিল, যা পরবর্তীতে রুদ্রাক্ষ গাছে পরিণত হয়েছিল। এখান থেকেই রুদ্রাক্ষের অর্থ ভগবান শিবের অশ্রু। এই পৌরাণিক কাহিনীটি রুদ্রাক্ষের সাথে ভগবান শিবের ঐশ্বরিক সংযোগের ওপর জোর দেয়। এটিকে তার করুণা এবং তার ধ্যানমগ্নতার প্রতীক হিসেবে চিহ্নিত করে। ভগবান শিবের ভক্তরা, শিষ্যরা সর্বদা শান্তিপূর্ণ জীবনযাপন এবং গভীর ধ্যানের জন্য রুদ্রাক্ষ পরিধান করেন। এটি সুস্বাস্থ্য বজায় রাখতে, আত্মক্ষমতা অর্জন করতে এবং নির্ভীক জীবনযাপন করতে সহায়তা করে। ভগবান শিব তার গলায় রুদ্রাক্ষের মালা পরেন কারণ এগুলি তার আধ্যাত্মিকতা, পার্থিব বিষয় থেকে বিচ্ছিন্নতা এবং প্রকৃতির সাথে সংযোগের প্রতীক। এই মালাগুলিতে প্রতিরক্ষামূলক এবং নিরাময়কারী বৈশিষ্ট্য আছে বলে বিশ্বাস করা হয়। রুদ্রাক্ষের মালা পরা হলো ভগবান শিব ও তার ঐশ্বরিক শক্তি প্রদর্শন এবং তার ভক্তদের আশীর্বাদ করার একটি উপায়। রুদ্রাক্ষের পুঁতির এই শুকনো ফলগুলি প্রার্থনার পুঁতি হিসেবে ব্যবহৃত হয় এবং অসংখ্য উপকারের জন্যও পড়া হয়। রুদ্রাক্ষ পরা মনের শান্তি, চিন্তার স্বচ্ছতা এবং মানসিক ভারসাম্য
বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। এটি নেতিবাচক শক্তি এবং প্রভাব থেকে রক্ষা করে। এটি পরিধানকারীর জন্য ঢাল হিসেবেও কাজ করে। ভগবান এবং যোগীরা তাদের আধ্যাত্মিক অনুশীলনকে উন্নত করার জন্য রুদ্রাক্ষ পরিধান করেন, কারণ এটি একাগ্রতা, ধ্যান এবং ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনে সহায়তা করে বলে কথিত আছে। রুদ্রাক্ষের ব্যবহার যুগ যুগ ধরে হয়ে আসছে। সমস্ত যোগী, সাধু এবং আধ্যাত্মিকরা ঈশ্বরের সংস্পর্শে থাকার জন্য এই রহস্যময় পুঁতিগুলি পরিধান করেন। যে ব্যক্তি গলায় এবং কবজিতে রুদ্রাক্ষ ধারণ করেন তিনি সর্বদা শত্রুদের হাত থেকে সুরক্ষা পান। এটি একটি সুস্থ এবং নির্ভীক জীবনযাপন করতে সাহায্য করে। সাফল্য, অপ্রাকৃতিক শক্তি এবং পাপ ধুয়ে ফেলা এবং মোক্ষের জন্য রুদ্রাক্ষ পুঁতি ব্যবহার করা হয়। রুদ্রাক্ষের মালা অশুভ গ্রহের প্রভাব থেকে অনেক অংশে রক্ষা করে। তো বন্ধুরা, আপনারা জানলেন যে ভগবান শিব কেন রুদ্রাক্ষ পরেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ।